ছিল না। মজমা বসে গেছে, আলোচক বসে গেছে, আপনারা বসে গেছেন, তো এখন আর এটা বাজার নাই, জান্নাতের বাজার হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ অপছন্দের জায়গা কি? বাজার। দোকানপাটে কেন অপছন্দের জায়গা? বলে এই জায়গায় মানুষ চিল্লাচিল্লি করে, হই হুল্লোড় করে, ধোঁকাবাজি করে, নারী পুরুষ একসাথে যায়, ওজনে কম দেওয়া হয়, গীবত শেখায়ত হয়। আমাদের দেশের অধিকাংশ বাজার, অধিকাংশ দোকানপাট, চায়ের দোকান, স্টলগুলো সব এক একটা গীবতের আড্ডাখানা। এখানে বসে কোনো ভালো আলোচনা হয় না, রাজনৈতিক আলোচনা হবে, নতুন গীবত শেখায়তের আড্ডাখানা বসে। এই জন্য ভাইরা আমার, এই জায়গাটায় বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতুল মালাইকা, চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখেছেন। শুধু তাই না, আসমান থেকে যতক্ষণ আপনারা বসা থাকবেন ততক্ষণ রহমত বরকত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। মজলিসের বরকত। এজন্য এই মজলিসে কেউ বসলে, অপর ভাই দাঁড়িয়ে থাকলে তাকে বসতে দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তোমরা যখন কোন মজলিসে বসবে, তোমাদেরকে ওই মজলিসে বসার পরে যদি বলা হয় যে ভাই এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটু জায়গা করে দেন, ইনশাআল্লাহ কোন ইমানদার যদি আরেক ইমানদারকে দ্বীনি বয়ান শোনার জন্য জায়গা দিয়ে দেয়, জায়গা করে দেয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দেন। মজলিসটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমরা এই মজলিসে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? খুশি হলে জোরে চিল্লান দিয়া বলেন, লিল্লাহি তাকবীর। পিছন থেকে প্রত্যেকটা ভাই আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। ভয় পাবো কাকে? আল্লাহর। কারো ভয় আছে? আওয়াজ আল্লাহ পাকের আওয়াজ দিলে কেউ কিছু বলবে? বললেও বন্ধ করা যাবে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ভগবান জীবন দেওয়া বসে থাকা নেই, সে কোনদিন আসবে না আর যদি ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লবের জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কারো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কারো যদি শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে ভয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছে ভয়। ভগবান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কারো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, পাবনে শুধু খুশিতে বাতাল হাতিয়া তহবাতে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ভয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ভয়। ভগবান জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কারো যদি ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। আল্লাহ ভয় আমাদের দিলে ঢুকায় দেয়। জোরে জোরে আমিন। যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ।
আপনাদের এই জায়গা ছোট্ট হইল, আলোচক বাকি যারা আসবে এনারা সবাই বড়, কি বলেন? জায়গা ছোট, জায়গা কম, আলোচক বড়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আরো দুইজন যারা আছে এরা তো আরো দারুণ, কি বলেন? ঠিক না? এখন থেকে ট্রেনিং নেন। নেতাদের পক্ষে স্লোগান অনেক দিয়েছি, আর নেতাদের পক্ষে স্লোগান দেওয়ার সময় না। এখন দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি করবো, কারণ 16-17 বছরে আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গিয়েছি, যারা আমাদের বন্ধু এসে আমাদেরকে পাশে থাকা নিশ্চয়তা দিয়েছিল, কথা দিয়েছিল, বিপদে আমরা তাদের কাউকে পাশে পাই নাই। সুতরাং আমারও যদি কেউ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য সফল করতে দিব। বাংলার জমিনে অনেক আমরা পর্যায়ক্রমে পালাবদল দেখেছি, শান্তি আমরা দেখি নাই। এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। শিক্ষিত হবে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে আমাদেরকে কোরআন সুন্নাহর পাশে থাকার তৌফিক দান করুন। আমিন। এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আজকে দোকান বন্ধ করে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আজকের এই সকল বরকত তাদেরকে দান করুন। আমিন। ব্যবসায় 700 গুণ সওয়াব বৃদ্ধি দান করুন, বরকত দান করুন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে আজকে শেখানোর জন্য একটি আয়াতে কারিমার অংশ শুরু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এটার অনুকূলে কিছু কথা বলবো। যাদের ব্যবসায় বরকত নাই, টাকা পয়সায় বরকত হয় না, তো ইনশাআল্লাহ এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি পড়ে, আল্লাহ পাক ইসমে আজমের মতো বান্দাকে কাজ দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত বাড়ায় দিবেন। আমরা দুনিয়াতে বড়লোক হতে চাই সবাই, কি বলেন? কে চায় না বড়লোক হতে? আলেম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, বাটপার বলেন, কিন্তু আলেমদেরকে আল্লাহ পাক টাকা দেয়, শয়তানদেরকেও টাকা দেয়। যারা 2 নম্বরই করে এদেরও টাকা হয়, আলেমদেরও টাকা হয়। কথা ঠিক না? আলেমদের টাকায় আল্লাহ পাক বরকত দেয়, ইমামদারদের টাকায় বরকত দেয়, নামাজিদের টাকায় বরকত দেয়, সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয়। 2 নম্বরই সাসরা চোরের টাকা ইনকাম করতে পারে, বরকত দেয় না। যারা লাইন বাদ দিয়ে বেলাইনে টাকা কামাইছে এই দেশে, 16 বছর পরে এদের বাড়ি ঘর কোনো কিছু ঠিক নেই, সব পুরা শেষ, সব নষ্ট। কেন? লাইন বাদ দিয়ে বেলাইনে টাকা কামাইছে, এদের বরকত হবে। আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে, এদের টাকা নিজের বাপেও খায়, সন্তানও খায়, নাতিও খায়, পুতিও খায়, যত পুরুষ খায়, ওই সম্পদের বরকত নষ্ট হয় না। লাইনের টাকা কামানো, বেলাইনে না। আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে ঠিকই, ক্ষমতা নাই ওটা পুড়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাইনের টাকা কামানো দরকার। এই জন্য এমন লাইন শিখাই দেবো যে লাইনটা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে, কোনদিন বরকত নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা একটি কোরআনের সূরা, সর্বপ্রথম সূরা, দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারা। এই বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত, অর্থাৎ 3 নম্বর পারার শুরুর পৃষ্ঠা। এই আয়াতের একটি নাম আছে, আল্লাহ পাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কুরসি। কি বলেন? নাম এটা জানেন তো, কিন্তু এটা মুখস্থ জানেননি আপনারা। আয়াতুল কুরসি আমরা অনেকে মুখস্থ জানি না, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো, লাভ দিয়ে বলে দিবে ভাই ওইটা আমার ক্রাশ। কথা বোঝে নেই, সবার নাম জানে, খেলোয়াড়ের নাম জানে, যার কারণে আমাদের যুবকেরা খেলোয়াড়দের মতো করে চুল রাখে, চতুর্দিকে টাকু, উপর দিয়ে চোখা, এখানে চুল নাই, ওখানে চুল ভরা। আর কেউ কেউ তো চুল রাখে সাজানো চুলের কাটা যেরকম শক্ত, চোখা। আমাদের দেশের যুবকদের চুল ডিজাইনটা ওরকম চোখা। কার মতো রাখছে? মেসির মতো। কার মতো রাখছে? খেলোয়াড়ের মতো, নায়কের মতো। কিন্তু কোরআনের একটা সূরা জিজ্ঞাসা করে, সূরা বলতে পারে না। এভাবে আমার এই সূরার নাম আল্লাহ পাক নামকরণ করেছেন আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে আয়াতুল কুরসি বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের শান, মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুরুতেই আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে শেখায় দেন, শুনো এই আয়াতের পরিচয়। এই আয়াতের শুরুতে আমি তোমাদেরকে বুঝায় রাখলাম
কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যে আয়াতটা ইসমে আযম, এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মালিক তো তিনি আল্লাহ, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নেই। যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, কোন বান্দা তাকে সাথে যদি, তার সাথে যদি কাউকে শরীক করে, ওই বান্দার ঈমান থাকবে না চলে যাবে। এটা হলো আয়াতুল কুরসি শুরুর সবক, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তিনি জীবিত, শুধু জীবিত নয়, চিরঞ্জীব, যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও সরকার গতকাল ছিল, আজকে নাই, আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ পাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এখনো ভবিষ্যতেও। এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পাওয়ার, যে মালিক তার ক্ষমতা নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে, ক্ষমতা শেষ হবে না। চিরস্থায়ী রব যিনি, তারই তো গোলামি করা দরকার। আল্লাহ পাক স্পষ্ট শিখাই দিয়েছেন। এজন্য বান্দা খবরদার, আল্লাহ ছাড়া কাউকে মানবা না, যত বড় নেতা হোক। নবী করিম স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক বেজার হয় এমন কোন কাজ করা থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ পাককে বেজার করে দুনিয়ার কোন মানুষকে খুশি করা হারাম, সম্পূর্ণ নিষেধ। যত বড় নেতা হোক, মা বাবাও যদি হয়, মা বাবা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এমন খুশি মা বাবাকেও করা যাবে। বিবি খুশি হয়, আল্লাহ বেজার হয়, বিবিকে খুশি করা যাবে। দুনিয়ার সব মানুষ একদিকে, আমার আল্লাহ একদিকে। আমি বলবো দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আমি আমার মাওলার দিকে যাব। এটা আমার ঈমান। আল্লাহ পাক শিখায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি সারা দুনিয়াতে গোটা বান্দাদের মধ্যে, জিন্নাতের মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে বিরাজমান। উনার সাথে কোনোদিন কাউকে শরীক করা যাবে না। এটা আমাদের ঈমান। এজন্য ঈমানের কথা আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, এটা ঈমান। ফিতরাতিভাবে প্রত্যেকটা বান্দা মুমিন হয়ে জন্মগ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জন্ম তার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানায়, বাবা মা নাসারা বানায়, বাবা মা হিন্দু বানায়, বাবা মা খ্রিস্টান বানায়, বাবা মা নাস্তিক বানায়, বাবা মাই আল্লাহওয়ালা হুজুর বানায়। সন্তানের দোষ না, এটা ছোট বাচ্চা ও ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার ফিতরাত ভিতরে কিন্তু ইসলামটাই বসবাস করে, কিন্তু উপরে কুফরির চাদর পেঁচায় থাকে। চাদর যদি সরে যায় তো ইসলাম গ্রহণ করবে। আমি গতকাল আশুলিয়াতে মাহফিল করছি, যে ময়দানে মাহফিল করছি, অনেক বড় ময়দান, না হইলেও হয়তো 10-15-20 হাজার মানুষ ধরে এরকম ময়দান। আমি যাওয়ার পরে শুনলাম ওই ময়দানটা হিন্দুর মালিকানা, এবং এই হিন্দু ভাইয়েরা আমার ভক্ত, যার কারণে মাহফিলের জন্য তাদের মাঠ তারা মাহফিলের জন্য দিয়ে দিছে, যে আপনারা মাহফিল করেন হুজুরকে আনে। এটা আপনাদের কাছে অবাক মনে হচ্ছে না? কথা বলে না, হিন্দু ভাইদের জায়গা মাহফিল করার জন্য মুসলমানদেরকে দিয়ে দিছে, যে আপনারা হুজুরকে আনেন, আমরা মাহফিল জায়গা ছেড়ে দেব। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান আমরা মিলেমিশে তো বসবাস করি, কি বলেন আপনারা? এরপরেও কিছু বেঈমানরা আমাদের সাথে তাদের সঙ্গে দাঙ্গা লাগানোর জন্য, হাঙ্গামা লাগানোর জন্য পায়তারা করতেছে। আমরা নাকি তাদের উপর আক্রমণ করি, এই কথা সমাজের জায়গায় জায়গায় মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চায়। শুনে রাখা দরকার, এদেশ থেকে স্বৈরাচারীরা বিদায় হয়েছে, তাদের চেলা চামুন্ডা বিদায় হয় নাই। এরাই আজকে আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর পায়তারা করে, ঠিক কি না? সেখানে মাহফিলে আমি যখন বয়ান করতেছিলাম, বয়ানের আধা ঘন্টার মাথায় আমার বাম পাশে এই জায়গার যে মালিক হিন্দু ভাই, উনি বসা ছিলেন চেয়ারে, উনি বয়ান শুনতেছিলেন। একদম কালো মানুষ, একদম। তো বয়ানের ফাঁকে উনি হুট করে দৌড় দিয়ে এসে সামনে আমার পায়ের কাছে এসে সে সেজদার মতো করে পায়ের সামনে মাথাটা ঝুঁকাই দিচ্ছে।
এটা হচ্ছে তার কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। তারা তাদের দেবতাদের জন্য যা করে এটা। তা আমি তাকে এভাবে বলতেছিলাম, আমি তো চিনি না, আমি তাকে বলতেছিলাম, হাত দিয়ে ইশারা করতেছিলাম, সে শুনতেছে না, সে পায়ের তা আমি কিছুক্ষণ পরে বললাম, ভাই নাম কি? দেখবেন আমরা মাঝে মাঝে বয়ান করলে কিছু কিছু জায়গায় চরমনার কিছু মুরিদরা থাকে, এই পাগলরা এমন হালত হয় যে তখন নিজের ভিতরে আর থাকে না, ও নিজের হোশ নিজের উপরে রাখে না। ওই বান্দাটার হালত আমি ঠিক বুঝতাম, এরকম অবস্থা হয়ে গেছে। আমি বললাম নাম কি? কোনো নাম নাই। এভাবে বলছিস কোনো নাম নাই। পাশ থেকে একজন বললেন, হুজুর এটা আপনার জায়গা। আমি বললাম, ভাই কি দোয়া করবো আপনার জন্য? সব মানুষকে সামনে নিয়ে বললাম, আল্লাহ পাক তাকে ঈমানের নূর দান করুন। তো সেও সবার সামনে এরকম করতেছে। আমি চলে গেছে, আবার বয়ান শুনছে। লাস্টে বয়ানের পরে মুনাজাতের পরে আবার সে আসছে, এসে আবার সে পায়ের কাছে এসে মাথা মারল, ভাই মানুষকে মানুষ সেজদা দেয়, মাথা উঠা। আমি তার মাথায় হাত বুলাইলাম, তার চোখে আমি পানি দেখতে পাচ্ছি। তখন আমি আজকের এই যে হাদিসটা আপনাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আপনি তার কলমের ভিতরে আঘাত দিতে পারবেন, তার উপরের কুফরের চাদর আল্লাহ পাক সরায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি তার চোখের দিকে তাকায়া ভাবসাব বুঝতেছিলাম, এইভাবে যদি 10টা প্রোগ্রামে সে থাকে আমার বিশ্বাস সে মুসলমান হয়ে যাবে। তার চোখে আমি পানি দেখেছি। এমনকি সে মাহফিল থেকে গাড়ি বের করা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিয়ে আবার বারবার খালি আমার হাতে চুমা খাচ্ছে, কপালে চুমা খাচ্ছে, আসতেছে। আমি বারবার তার জন্য দোয়া করলাম, আল্লাহ থেকে হেদায়েতের নূর দাও। আপনারাও বলেন আমিন। কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কারণে সে বেঈমান হয়, মা বাবার কারণে সে ঈমানদার হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই মুমিন। অদৃশ্য মানে আল্লাহকে দেখেছে, জান্নাত দেখেছে, কথা বলেন দেখছেন কেউ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? আচ্ছা, আল্লাহকে আমরাও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, বুঝেন? কারণ ওরা আহলে কিতাব, তারা আল্লাহকে মানে। কিন্তু সমস্যা কোন জায়গায়? তাদের মানা আমাদের মানায় আসমান জমিন পার্থক্য। তারা মানে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইহুদি এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। বলেন তো, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাকি জন্ম নেয়? দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক জানায় দেয়া বলে, মুমিন জমিনের মধ্যে আমি আল্লাহ একজন একক, তিনি কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে তাদের ঈমানে থাকে না। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আর আমরা ফাঁসির মঞ্চেও যদি দাঁড়াই, আমরা এই কথাই বলবো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। একজনকে, তিনি কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা বিশ্বে। আল্লাহ ডাক দিয়া বলে, ইমানদার
আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই জন্য এই পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দাকে বারবার দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই তিনি একজন আল্লাহ, যার সঙ্গে কোনো শরীক নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম। এই জমিনের মধ্যে যত বড় শক্তিওয়ালা হোক না কেন, আল্লাহর চাইতে শক্তিশালী কেউ। আমেরিকার প্রেসিডেন্ট আছে, ফেরাউন ছিল। জমিনে যত মানুষ আসবে, যত বাদশার বাদশা, সারা দুনিয়ার বাদশাদের পতন আছে, কিন্তু আল্লাহ পাকের পতন হওয়ার সম্ভাবনা। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। যে রব্বে কারীম আমি আল্লাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, একটা সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা, দণ্ড হয় না। সারা দুনিয়ার মানুষ জানে, সব মানুষ ঘুমায়, সব বান্দারা ঘুমাইবে, দুনিয়া চলবে। আসমানের মালিক এক বিন্দু জিমাইলেও আল্লাহ দুনিয়া এক বিন্দু চলতে পারে না। যিনি ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না, খাবার লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক, সারা দুনিয়ার সব সরকারকে এক করে রাখে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছেও যাওয়ার সম্ভাবনা আছে নাকি বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, শুরুতেই বান্দাকে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন। আমার কথা হলো, আয়াতুল কুরসি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত ফজিলতপূর্ণ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব বুঝবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে বান্দা, তোমরা তো জান্নাতে যেতে চাও, প্রত্যেকটা ঈমানদার বান্দা জান্নাত চায়, আমি জান্নাত চাই, আপনারাও চান। বলেন তো, জান্নাত মরার সাথে সাথে চাই নাকি একটু দেরিতে চাই? তার মানে আচ্ছা, আমরা কি চাই যে মরার সাথে সাথে নাকি 10 বছর একটু জাহান্নামে ঢোকার পরে? প্রত্যেকটা মানুষ, যদিও সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, এমন কেউ নাই যার গুনাহের কোনো ফেরেশতা নাই। প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু গুনাহগার বান্দা, সবচেয়ে গুনাহগার বান্দা এও কয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আর আমাদের দেশে ওই লতিফ কাজ্জাবি, এ তো ডাইরেক্ট গুনাহ যে করছে স্বীকারই করে না। কি দেখেন নাই? আব্দুল লতিফ সিদ্দিকী বলে, আমি আব্দুল লতিফ সিদ্দিকীর কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ কয় না? কত বড় শয়তান হইলে পরে এই কথা কয়। আর শয়তানও তো তাকে দেখলে লজ্জা পায়, ঠিক কি না বলে? শয়তানও আল্লাহর কাছে লজ্জা পায়। আল্লাহ গো, আমি তো এরকম 2024 সালে এত বড় শয়তান পাবো, আমার কল্পনা ছিল না। আমি আল্লাহর নিয়ামত আশা করি, আল্লাহ পাক আমার রিজিক দিয়েছে, আমি এই জন্য শুকরিয়া করি, কিন্তু ক্ষমা প্রার্থী না, কারণ গুনাহই করি নাই, ক্ষমা চাবো কেন? এক গুনাহগার হওয়ার জন্য এর কথার চেয়ে বড় কথা আছে? ভাইরা আমার, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আগে আগে জান্নাতে যেতে চাও, নবী ডাক দেয়া বলেন একটা আয়াত, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা। ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ইশার নামাজের পর, আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ইমানদার বান্দা একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর করবে কয়বার? একবার। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পর একবার যদি কোনো ইমানদার বান্দা এটা পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে জান্নাত দান করে দিবেন। দুনিয়া আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। কেউ তাকে জান্নাতে ঢুকতে বাধা দিবে না, ইল্লা আইয়ামু, একমাত্র মৃত্যু ছাড়া। তার মানে মৃত্যুবরণ করবে, নিচে জান্নাত রেডি, সোজা জান্নাতে পড়বে। আমলটা কঠিন না সহজ? বলেন না, কঠিন না সহজ? নামাজের পরে শুরু করে ফেলবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা ফাওকাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদি, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন তো, পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট বা 2 মিনিট ধরলাম। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, সোজা কোথায়? সোজা কোথায়?
কেউ যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করে, সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। এই হেফাজত, এই ফজিলত এত বিশাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল বড় সাহাবী, নাম শুনছেন তো? আবু হুরায়রা নবী করিমের আদরের সাহাবী, রাসূল আদর মোহাব্বত করে তারা হুরায়রা ডাকতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি একবার ওনার কাছে উনি বর্ণনা করেন, পয়গম্বর আমার কাছে একবার যাকাত ফিতর সাদাকাতুল ফিতরের মাল আমার কাছে আমানত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, হুরায়রা এটা তোমার আন্ডারে রাখো, হেফাজতের দায়িত্ব তোমার, যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয়। মালগুলা কার বলে? জনগণের আমানত, অনেক বড় কঠিন কাজ। আবু হুরায়রা দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন। গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজ দাঁড়ায় যায়, হঠাৎ করে তাকায় দেখে আবু হুরায়রার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। সবকাতুল ফিতরের যে খেজুরগুলো আছে, মালগুলো আছে, ওই মালগুলোর মধ্যে হাত দিয়ে চোর চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে চোরকে ডাক দিয়ে বলে, চোর, কেন তুমি আমার ঘরে ঢুকলা? এটা তো জনগণের মাল, এটা আমার মাল হলো, তোমার আমি দান করতাম, কিন্তু এই জায়গাটায় জনগণের টাকা আছে, জনগণের মাল আছে, জনগণের হক আছে। জনগণের হক নষ্ট করলে আল্লাহ পাক নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে। হে মুসলমান, আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট, যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা আসছে সব জনগণের হক মারেন না, খাওয়াই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চোরকে ধরলাম, চোর মাল নিতে গেছিল, হঠাৎ করে চোরকে ধরে রাখতে বলবে, ঘরের মধ্যে কি করে? ভাই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, মারেন না, কিছু বলেন না। ঘরের মধ্যে সন্তান না খাওয়া, বিবিও খায় না, মাও খায় না, অনেক দিন হয়ে গেছে, পেটের মধ্যে দানা পানি যায় না, চুলায় আগুন জ্বলে না। চুরি করতে আসছি স্বভাবের কারণে না, অভাবের কারণে। আল্লাহর রাস্তায় আল্লাহর কসম করে বলছি, আর কোনোদিন চুরি করবো না, ছেড়ে দেন। যত বড় চোর হোক, যতবার ধরা পাক, যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে ভাই আল্লাহর কসম চুরি করবো। এটা চোরের একটা অভ্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলে মায়া লেগে গেছে, আহারে বেচারার বাবা খাইতে পারে না, মা খাইতে পারে না, ছেড়ে দেন। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। ফজরের নামাজের সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার দেখা হওয়ার পর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, গতকাল রাতে যে চোর ঘরের মধ্যে ঢুকলো, ওই চোরটা কোথায়? বলেন তো, চোর যে ঢুকছে, চোরের ব্যাপারে রাসূলকে দেখছে নাকি? না, আল্লাহর নবী ছিলেন না। আবু হুরায়রা বলে, আমি একা ছিলাম, আমার মাওলা দেখছে, কিন্তু আখিরি জামান পয়গম্বর কেমনে জানলো আমার ঘরে চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চোর ঢুকলো, পয়গম্বর আপনি কেমনে বুঝলেন? নবী বলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দিয়েছি। এটা চোর না হুজুর, অভাবের কারণে আসছে। চোর না, অভাবের কারণে আসছিল, এই জন্য মায়া লাগছে, বাচ্চার কথা বলছে, কান্নাকাটি করছে, কসম খাইছে, ছেড়ে দিচ্ছে। রাসূল কয়, লিখে রাখো, আজকে রাতেও আবার আসবে। আবু হুরায়রা মনে মনে কয়, আজকে যদি আসে পিড়ায় হাড্ডি ভেঙে দেবে। গতকাল কসম খেয়ে গেল, আজকে রাতে যদি আসে সুযোগ দেওয়া হবে না। একবার, দুইবার, তিনবার যদি সুযোগ দিয়ে দেন, চোর আর চোর থাকে না, তখন সন্ত্রাস হয়ে যায়, ঠিক কিনা? ইসলামের বিধান যদি বাংলার জমিনে থাকতো, একটা নেতারও হাত থাকতো না, সবগুলা লোড়া থাকতো। চোর চুরি করবে, নিজামের হাত কেটে দাও। আমার দেশের ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকলে সবগুলো নেতা কর্মীর হাত থাকতো না, এগুলো হুইলচেয়ারে বসে বসে কারণ কি? এদেশের অধিকাংশ নেতা কর্মীদের জনগণের টাকা চুরি করে এরা আমাদের দেশে বাড়ি গাড়ি করে, জনগণের টাকা মেরে এরা বড় বড় বেলকারখানা করে, আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা স্লোগান দিয়া সমাজ নষ্ট করি, গণ নষ্ট করি, তারপরেও তাদেরকে বিপদে পাশে দেয় না, ঠিক কিনা?
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলে সারা বছর মেনা খবর নির্বাচনে খবর সবাই নিল আমরা যে কলুর বলে সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ বলে না তুমি দেখতে দেখতে গোল্লা গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লা গেল দেখতে দেখতে গোল্লা গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত বা চুরি করে আমি নবীর ফাতেমার হাত কেটে দেব এই জায়গায় কোন দয়া লাগাইলে চলবে মায়া লাগাইলে চলবে দয়া করছি বলেই তো দেশের জায়গায় জায়গায় চোর হয়ে গেছে যদি দয়া না করতাম একটা চোরের হাত কাটা হতো সাংবিধানিক ভাবে দ্বিতীয় চোর চুরি করার আগে 100 বার চিন্তা করতে ঠিক কিনা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়া লাগাইছেন যার কারণে আমার পরের রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়াইলেন তাকায় দেখে চোর হাজির আবু হুরায়রা চোরের দিকে তাকায় ডাক দেয়া কয় কি ব্যাপার গত রাতে তোমাকে ছেড়ে দিলাম মোহাব্বত করে মায়া করে দয়া করে আজকে আবার কেন তুমি আমার ঘরে ঢুকলা চোর ডাক দেয়া কয় হুজুর গতকাল চুরি করতে ঢুকছি কিন্তু চুরি করতে পারি নাই আপনি ধরে ফেলছেন বিদায় দিয়ে দিছেন চিন্তা করলাম আজকে যাই আবার যদি কিছু ওখান থেকে নেওয়া যায় যার কারণে আজকে ঢুকে গেলাম হুজুর আল্লাহর কসম আর চুরি করব না দ্বিতীয় দিন আবার চুরি করলো চুরি করবে না কসম খাইলো প্রথম দিন ধরা খাওয়ার পর আবু হুরায়রা ছেড়ে দিলেন এখন ছাড়ে না কান্নাকাটি করতে করতে অস্থির মায়ের কসম খায় বাবার কসম খায় সন্তানের কসম খায় আবু হুরায়রার দিনের মধ্যে দয়া মায়া লেগে গেছে চিন্তা করলেন দরকার নাই ছেড়ে দেই থাক কাজালার দরকার কি ছেড়ে দিলেন চলে গেল ফজরের নামাজের সময় আমার পয়গম্বর ডাক দেয়া বলে আবু হুরায়রা ব্যাপার কি কোন জায়গায় গেল চোখটা কোথায় আবু হুরায়রা কাউকে ছেড়ে দিছি নবী ডাক দেয়া কয় ছেড়ে দিছো পরে দেখো আজকে আবার আসবে আবু হুরায়রা কয় হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাব বাইন্দা সকালে আপনার কাছে নিয়ে আসবো আবু হুরায়রা রশি খুশি রেডি করে সকালবেলা রাত্রিবেলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করার জন্য তৈরি গভীর রাত হয়ে গেল চোর মহোদয় হাজির আবু হুরায়রা কয় পেয়ে গেলাম গত 2 দিন আসলাম আজকে আসবে না নিয়ত করলে ওয়াদা করলা আবার আজকে তুমি আসছো সুতরাং আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই রশি দিয়ে সুন্দর করে হাতটা বেঁধে দিল বেঁধে বেঁধে ডাক দিয়া বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বরের সঙ্গে দেখা করাই দিব রাসূলের তো মেজাজ গরম হয়ে গেছে দেখা যদি হয় পয়গম্বর তো ফাড়ায় ফেলবে এবার খালি চক্রান্ত করতেছে কোন কথা বলে এখান থেকে বিদায় হয় আবু হুরায়রা বলে কি আল্লাহর কসম আর চুরি করতাম না ছেড়ে দাও ঘরের সন্তানরা কি করবে আমার যদি ধরে রাখো সন্তানের কি হবে বিবির কি হবে আবু হুরায়রা নতুন কথা কয় এটা 2 দিন শুনছি ডাক দেয়া আবু হুরায়রা আল্লাহর কসম আর চুরি করবো না কসম খাইতেছি যে নাকের কসম কানের কসম ঠোঁটের কসম যারা কসম খায় চোররা এরপরও চুরি করে আবু হুরায়রার দিলের মধ্যে মায়া নাই বেঁধে ফেললো ধরে ফেললো নবীর কাছে নিয়ে যাবে চোর কিছুক্ষণ মাথা ঠান্ডা মাথায় রেখে চিন্তা করলো কোন দিকে তার দুর্বলতা ওই দিকে আঘাত দিলেই তাহলে সারা পাবো এবার চোর আস্তে আস্তে চিন্তা করার বলে আবু হুরায়রা আমি তোমাকে একটা কোরআনের আয়াত শিখাইতে চাই তুমি শিখবা কে কয়
ভাই চোরের মুখে ইসলামের কথা, কোরআনের কথা, ধর্মের কথা আমরা 16 বছর শুনছি, কি বলেন ঠিক না? আরো শোনা লাগতে পারে কিনা? কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে, কথা কয় না? কিন্তু আমিও তাদের কথাই বলতেছি না, আমাদের এই দেশে চায়ের দোকানদারও ফতোয়া দেয়, রিকশাওয়ালাও ফতোয়া দেয়, তাহলে সব দিকে সমস্যা কি? আমার এলাকা কে তুমি কোরআন শিখাইবা কাজী, তুমি চোর হইয়া ঠিক আছে। আচ্ছা বাদ দেন এই সমস্ত কথা, আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমরা ছাড়বেন, আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না, পারেন না, আমি বিশ্বাস করি। আমার কাছে শুনবেন, যদি পছন্দ হয় ছেড়ে দিবেন। আবু হুরায়রা যাও, কথা দিলাম শিখাটা আছে এখানে। আবু হুরায়রা এলে মক্তবের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো, সেখানে এই কথা যখন শুনলেন আবু হুরায়রা কয় ঠিক আছে আমাদের শোনায় দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে চোর শুনাইতেছেন, এ আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, করার পরে ডাক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা, এই আয়াতটা কোন ঈমানদার মুমিন বান্দা যদি রাত্রেবেলা পড়ার পরে তারপরে ঘুমায়, আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। রাত্রিবেলা পড়বেন, সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে, সকালবেলা পড়বেন, সারা দিন হেফাজত করবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচিয়ে দিবে। শিখাইতেছে কি? এই সূরার ঘরের সূরা যখন শিখাই দিল, আবু হুরায়রাকে কথা যোগ্য দিয়ে দিলাম, এই সবকটা তো পছন্দ হয়েছে, যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে গেছেন, আবু হুরায়রা ডাক দিয়ে কয়, হুজুর কাহিনী একটা ঘটে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, কই চোর কোন জায়গায়? চোর কই আগে এটা কও। হুজুর চোর আসলে চোর হইল শিক্ষিত, ছেড়ে দিছে। রাসূল ডাক দিয়ে বলেন, চোর ছেড়ে দিছে মানে? হুজুর কাহিনী করছে বলে কি? আরে বিশাল কাহিনী। আমি আবু হুরায়রা একটা আয়াত জানতাম না, সামনে একটা আয়াত শিখে দিছি। এই জন্য এক আয়াত যে শিখানো সে তো উস্তাদ, কিন্তু এই চোর নেস্তাদ তাই। যাই হোক, রাসূল বলেন কি হয়েছে বলো আমাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, শোনো। কেউ যদি রাত্রিবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। হুজুর আমাকে এটা শিখাইছে, আমি এটা জানতাম না, আমার এত পছন্দ হয়েছে আয়াতটা, আমি দয়া লাগায় মায়া লাগায় তারা ছেড়ে দিয়েছি। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। যদিও ওই চোর তোমাকে সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, সে কিন্তু মিথ্যা। আবু হুরায়রা হুজুর এটা কে? আপনি চিনেন তাকে? আপনি কেমনে জানেন তার ব্যাপারে? প্রথম দিনও বললেন আসছে, দ্বিতীয় বললেন আসছে, তৃতীয় দিনও বললেন আসছে, এখন বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি তার পরিচয় জানেন? হুজুর বলেন, যাকা শাইতান, ওটা চোর না, ওটা শয়তান। কে? তার মানে এতক্ষণ কার গল্প শুনছেন? ধরে বলেন কার গল্প? শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয়ে আমি বলতেছি, শোনো আবু হুরায়রা, তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এই আয়াত পড়বা, তাহলে এই কথাটার গ্যারান্টি আছে না? একটা ডাকাত, একটা চোর, সে জানে তার দুর্বলতা কোন জায়গায়। সে যদি বলে, ভাই আমরা চুরি করার পরে আমাদের কাছে যে পিস্তল থাকে আমরা ঠেকাই, যে এটা আসল পিস্তল না, যাই আর কি ভয় দেখানোর জন্য। কোন চোর যদি আপনাদেরকে পিস্তল ধরে পিস্তলটা ভেঙে ধারার মধ্যে একদম দুটা থাপ্পড়, দেখুন সোজা হয়ে গেছে। তার মানে এটা চোরের মুখে শুনলাম, মানে এই কথার গ্রহণযোগ্য